আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা। আজও আমাদের ইন্ডেক্স 24.73 পয়েন্ট নেগেটিভ দিয়ে শেষ হয়েছে। 229 কোটি টাকা টার্নওভার, যা গতকালকের থেকে কম। বরাবর গতকালকের মতো আজকেও ইন্স্যুরেন্স সেক্টরটা আমাদের টপ ওয়ানে আসছে। তবে আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ এই ক্যাটাগরির একটা ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলবো। তো সেই কথা বলার আগে বলতে চাই, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই অ্যানালাইসিস কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। ইন্ডেক্স নিয়ে আলোচনায় গতকালকে আমরা এই দিনে আমরা বলছিলাম যে দুইটা ক্যান্ডেল আমরা পজিটিভ পাওয়ার চান্স আছে। আর গতকালকে বলছিলাম যেহেতু আমাদের ফিল আপ হয়ে গেছে, যা এরপরে দুই একটা ক্যান্ডেল করে যদি এইটুক পর্যন্ত ওঠে, এটা হলো আমাদের বোনাস। তাহলে আমরা বোনাসটা আমরা পাই নাই, ঠিক আছে না? এবং আমাদের এই ট্রেন্ড লাইন যেটা ড্র করা ছিল, ট্রেন্ড লাইনটাও আমাদের ব্রেকআউট দিতে পারে না। তার মানে বাজার ভালো করবে এইরকম কিছু বলা যায় না, বা খারাপ করবে তাও বলা যায় না। আমার মনে হয় বাজার একবারে তলানিতে আছে, যে বাজার এখন আর নিচে যাওয়ার মতো শক্তি নাই। বাজার এইখান থেকে কামব্যাক করবে আমি আশা করি ইনশাল্লাহ। তবে এখন প্রতিটা স্টক এত ড্রাই হয়ে আছে যে সেল প্রেশার নাই। যেই শেয়ারগুলো অনেক বেড়ে গেছে সেই শেয়ারগুলি নিয়ে ঝুঁকিতে থাকতে পারে, যে মার্কেট কারেকশন হচ্ছে, আরও হলে ওইগুলি কমতে পারে। বা যেইগুলি ড্রাই হয়ে আছে, একবারে তলানিতে পড়ে আছে, সেই শেয়ারগুলি আর ওইরকমভাবে পড়বে না। তাই এখনই সময় বিনিয়োগ করার, মানে ইনভেস্ট করার, লং টার্মের জন্য ইনভেস্ট করার এখনই সময় তলানিতে। তো আসুন আমরা আমরা কোন শেয়ারটা নিয়ে কথা বলবো। মীর আক্তার। হ্যাঁ, মীর আক্তার একটা এই ক্যাটাগরির শেয়ার। আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই ক্যাটাগরির শেয়ার। তার পি আছে 18 আর ইপিএস এত, ন্যাব হলো 50। ন্যাব 50 টাকা 97 পয়সা, কিন্তু আমাদের প্রাইস আছে এখন 24 টাকা 80 পয়সা। ন্যাব দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ন্যাব বাড়ছে। তার মানে এটা একটা ভালো একটা কোম্পানি। এবং কেন ভালো কোম্পানি দেখেন, সেটা শুধু একটা মীর আক্তার ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা না, তার সিস্টেম কনসার্নগুলি কী কী আছে দেখেন। মীর টেলিকম, মীর সিমেন্ট, মীর সিপি, তারপরে গেছে যে টেলিকম সিমেন্ট, এই যে তারপরে সিমেন্ট, তারপরে কনক্রিট, তারপরে আছে কি রিয়েল এস্টেট, মীর পাওয়ার আছে, মীর টেকনোলজিস এটাও আছে, যে মীর টেকনোলজিস। তারপরে আছে কি যে মীর হোল্ডিংস, মীর সিমেন্ট, এটা তো বললাম, বাংলা টেলিকম, ঠিক আছে। এই যে কত তার সিস্টার কনসার্ন আছে। তার মানে এইটা একটা বড় একটা কোম্পানি। তার মানে এইটাতে বিনিয়োগ করলে আমাদের বিনিয়োগটা সেফ থাকবে, এটুকু আমরা বলতেই পারি। পাশাপাশি যদি আমরা তার পেড আপ ক্যাপিটাল দেখি, 121 কোটি টাকা তার পেড আপ ক্যাপিটাল, ঠিক আছে। আমাদের শেয়ার হোল্ডিং মানে ডাইরেক্টর হোল্ডিং 48.5%, যেটা একটা ভালো একটা দিক, ঠিক আছে। এই ডাইরেক্টর হোল্ডিং একই আছে। হ্যাঁ, তাহলে আমরা এটার লং টার্মের একটা প্ল্যান আমরা সাজাতে পারি। চলেন আমরা চার্টে চলে যাই, কী অবস্থায় আছে আমরা চার্টটা দেখি। মীর আক্তার নিয়ে কিন্তু আমি এর আগে আপনাদের একটা আপডেট দিছিলাম, অ্যানালাইসিস দিছিলাম, যেটাতে মীর আক্তার নিয়ে বলা ছিল লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আসলে মীর আক্তার শেয়ারটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ যদি আমরা বলি, তাহলে অ্যাকচুয়াল অ্যাকুমুলেশন ফেজটা হলো এইটা। হ্যাঁ, এইখান থেকে শুরু করে আমরা মীর আক্তারকে, এইটা হলো আমাদের অ্যাকুমুলেশন ফেজ। আমরা জানি এই যে একটা হারামি প্যাটার্ন, এই হারামি প্যাটার্ন অনুযায়ী মীর আক্তারটা শর্ট টার্মের জন্য এন্ট্রি হয় আমাদের এই লেভেল কত 25 টাকা 50-এর উপরে। বাট সে 25 টাকা 50-এর উপরে, এই 25 টাকা 60 পয়সায় না কত, হ্যাঁ 25 টাকা 60 পয়সা ক্লোজ দিছিল। মেবি এই তারিখে আমরা একটা ভিডিও করেছিলাম কিনা মনে নেই। যাই হোক, তার মানে সেই দিলে এখন কারেকশনে আসতেছে। কারেকশনে এসে কি করবে, কারেকশনে এসে কতটুকু কারেকশন হবে। এখন যেহেতু আমি এই শেয়ারটা নিয়ে লং টার্মের কথা বলতেছি, সেই জন্য কারেকশনের
কতটুকু আসবে, স্টপ লস কত, সেটা আমি আপনাদের বলছি না। তবে শেয়ারটা আপনারা এই যে লোটা, এই লোটা আপনারা ধরে রাখবেন। লোটা কত আছে একটু যদি এইভাবে আমরা দেখি, 23 টাকা 60 পয়সা, ঠিক আছে। তাহলে আমি আশা করি এই শেয়ারটা 23 টাকা 60 পয়সার নিচে আসবে না। আর যদিও আসে তাহলে আপনাদের একটা অপরচুনিটি থাকবে যে লোড বাড়ানো। যেহেতু আমরা লং টার্মের জন্য চিন্তা করছি, সে কারণে আমরা নিচে নামলে শেয়ার আস্তে আস্তে আমরা শেয়ার বাড়াবো। এদিকে দেখেন আমরা আরএসআই যদি দেখি, আরএসআই দেখেন এই লো থেকে হায়ার লো, হায়ার লো থেকে হায়ার লো, হায়ার লো থেকে হায়ার লো, এই যে আবারও হায়ার লো করে করে শেয়ারটা যাচ্ছে, ও মানে আরএসআইটা ডেভেলপ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে শেয়ারটা ভালো অবস্থানে আছে। আমাদের ম্যাকডি কি আছে, ম্যাকডিও সেম অবস্থায় আছে। তারপরে আমরা এই যে মানি ফ্লো আস্তে আস্তে ডেভেলপ করছে। সব মিলে দেখা যায় একটা ভালো জায়গায় আছে। আমার বলিঞ্জার ব্যান্ডটা করলে বলিঞ্জার ব্যান্ডটা স্কুইজ হয়ে আসছে, এখন এক্সপান্সের একটা সময় আসছে। তো এইটুক দেখে যারা অলরেডি চলে যাচ্ছেন, ভিডিওটা শেষ করতেছেন না, তারা হয়তো কিছু মিস করতেছেন। ভিডিও দেখতে হবে, পুরোপুরি ভিডিও দেখতে হবে, তাহলে ফুল কনসেপ্ট আপনারা পাবেন। তাহলে কি হলো, আমরা দেখলাম এই 23 টাকা 60 পয়সার নিচে আসলেও শেয়ারটা কেনা যায় লং টার্মের জন্য। আর শর্ট টার্মের জন্য আমরা কি করব, শর্ট টার্মের এন্ট্রির জন্য আমরা এগুলো মুছে দিই। আমরা এখানে একটু লেখা আছে শর্ট টার্মের, আমরা এই শেয়ারটাতে লং টার্ম শর্ট টার্ম দুইটা টার্মেই আমরা এই শেয়ারটা থেকে আমরা প্রফিট নেব। কিভাবে প্রফিট নেব, এই যে 24 টাকা 25 টাকা 70, এই 25 টাকা 70 পয়সার উপরে যেদিন আমাদের প্রাইস কনফার্ম করবে সেদিন আমরা শর্ট টার্মের জন্য এন্ট্রি নেব। আর লং টার্মের জন্য আমরা কবে এন্ট্রি নিব, লং টার্মের আস্তে আস্তে প্রতিদিন মনে করেন 100, 200, 300, 400 মানে 100, 200, 100, 200 করে যত নিচে নামবে আমরা এই শেয়ারে এন্ট্রি নিতে থাকব। আর শর্ট টার্মের জন্য 25 টাকা 70 পয়সা পার না করলে আমরা শর্ট টার্মের জন্য চিন্তা করে আমরা এন্ট্রি নেব না। শর্ট টার্মের জন্য যদি আমরা 25 টাকা 70 পয়সার নিচে আমরা এন্ট্রি নেই, তাহলে আমাদের কি হবে, আমরা দেখি এই 25 টাকা 70 থেকে আমরা এই শর্ট টার্মে আমরা প্রফিট টেকিং জোনটা, আমরা ফার্স্ট প্রফিট টেকিং জোনটা আমরা এটা ধরব, এইটুকু। তাহলে কি হয়, আমাদের 1:2 হয়, ঠিক আছে। এই 24 টাকা 50 পয়সা, হ্যাঁ। তাহলে আমাদের কি হচ্ছে, কত, তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5 হচ্ছে। তার মানে আমরা একটা ভালো একটা শেয়ার আমরা সিলেকশন করলাম। বাট এটা অনেক ভালো পারফর্ম করার জন্য এইটা হলো আমাদের অ্যাকুমুলেশন ফিস, মূল অ্যাকুমুলেশন ফিস। হয়তো এই জায়গাতে এসে 27 টাকার দিকে এসেও শেয়ারটা একটু কারেকশন হতে পারে, এখানে গিয়ে আবার পড়বে, পড়ে আবার এদিকে আসবে, এদিকে এসে এখান থেকে ব্রেকআউট দেবে। আর যখন ব্রেকআউট দিবে তখন এই শেয়ার আর খুঁজে পাওয়া যাবে না, কারণ ততদিনে মার্কেট অলরেডি ভালো হয়ে যাবে। তার মানে পরবর্তীতে আমরা রেজিস্ট্যান্স ফেস করতে পারি, এই জায়গাটা, এইটা আমরা একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারি, বা এটা আরেকটু শর্ট করে আমরা এইটুকু নিতে পারি। তারপরে কি হবে, তারপরে এই শেয়ারটা আরও উপরে যাবে, এইটুক পর্যন্ত আমরা 50 টাকা পর্যন্ত আমরা এই শেয়ারটা 48 থেকে 52 টাকা এইটুক পর্যন্ত আমরা এই শেয়ারটার কল্পনা করতে পারি, আমরা ট্রেডিং প্ল্যান আমরা সাজাতে পারি লং টার্মের জন্য। কারণ একটা 24 টাকার শেয়ার, 25 টাকার শেয়ার 50 টাকা মানে আমাদের মানি ডাবল একটা আইটেম। তাহলে আপনারা এটাতে ওইভাবে আপনারা প্ল্যান সাজান, আস্তে আস্তে এন্ট্রি নেন, আশা করি আপনারা এটা থেকে ভালো করবেন। যারা এখনও আমার ফেসবুক পেজে যুক্ত হন নাই বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন নাই, তারা আমার ইউটিউব চ্যানেল থেকে গিয়ে ওই মোর বাটন থেকে যুক্ত হয়ে নেবেন।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম।